গমের আটাকে এইভাবে যদি চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও, যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক খারাপ হয়ে গেছে, সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা ব্যবহার করতে চাইবে। যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস চলে এসেছে, এটা প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথর নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে। এই ভিডিওটা শুধু তোমাদের জন্য এবং এই গরমে খুব হেল্পফুল করতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে কিন্তু নিয়ে এসেছি একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও। একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে এই রেমেডিটা বানানো হচ্ছে। তাই এই রেমেডিটা তো একদম সহজ পদ্ধতি, আর এই রেমেডিটা সকলে কিন্তু ইউজ করতে পারবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কতদিন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু বলে দেবো। তার জন্য ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে পারবে না, আর আমি যেভাবে বানাবো, যেভাবে বলে দেবো সেভাবে যদি ইউজ করো তবে তোমাদের স্কিনটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এবং স্কিনটা সফট হবে। আমাদের স্কিনে অনেক সময় মেছেদা দাগ পড়ে, ট্যানের দাগ পড়ে, বলিরেখার দাগ পড়ে, এমনকি এই যে চামড়াগুলো ঝুলে যাচ্ছে, চামড়াগুলো কুচকিয়ে যায়, রুস্কো খুস্কো হয়ে যায়, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটা দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্যে আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাঁচা দুধ। এটা গরুর দুধ নিয়েছি, তোমাদের কাছে যদি গরুর দুধ না থাকে যে কোনো কেনা লিকুইড দুধ নিলে কিন্তু হবে। আর এই দুধ কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এই কাঁচা দুধ যদি আমরা স্কিনে লাগাই, একটি প্রাকৃতিক ক্লেনজার, ময়শ্চারাইজার ও টোনার হিসাবে কাজ করে। ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরাতে সাহায্য করে, ব্রণ ও প্রদাহ কমিয়ে ত্বককে নরম, সফট, উজ্জ্বল ও মসৃণ করে তোলে। আর এতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ ও বলিরেখা কমাতে সাহায্য করে এই কাঁচা দুধ। তাই এখানে দেখো 1 চামচ মতো কাঁচা দুধ আমি নিয়ে নিয়েছি। এই কাঁচা দুধের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন গমের আটা। যে আটাটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই সেই আটাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তা এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এটা কিন্তু প্রথম ধাপ হয়ে গেল। এবার কি করে স্কিনে ইউজ করবে সেটাই কিন্তু আমি দেখিয়ে দেব। বন্ধুরা, এই যে এটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি স্কিনে এটাকে লাগিয়ে নেব ভালো করে। হাত দিয়ে ভালো করে সারা মুখে কিন্তু আগে লাগিয়ে নিতে হবে। এই যে আমি সারা মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমি হালকা হাতে 2 থেকে 3 মিনিট এটাকে মাসাজ করে দেব। একদম হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নিলে ভালোভাবে, কিন্তু একদম তোমরা জোরে জোরে ঘষবে না, এতে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে। একদম হালকা হাতে মাসাজ করবে, এই যে স্কিনটা কিন্তু আমাদের ভালো থাকবে। অনেক সময় স্কিনটা আমাদের কুচকিয়ে যায়, তারপরে হচ্ছে ঝুলে পড়ে যায়। এই স্কিনটা কিন্তু টাইট করতে সাহায্য করবে। আর আমি যেভাবে মাসাজ করছি তোমরাও ঠিক কিন্তু সেইভাবে মাসাজ করবে। এটা 2 থেকে 3 মিনিট হালকা হাতে মাসাজ করে দিলে, দিয়ে 5 মিনিট এটাকে মুখে লাগিয়ে রেখে দেবে। 5 মিনিট পর একটা ভেজা কাপড় দিয়ে মুখটা কিন্তু মুছে নেবে। আমার কিন্তু 5 মিনিট রাখা হয়ে গেছে, দেখো মুখটা কিন্তু শুকিয়ে গেছে। এই যে আমি একটা ভেজা টিস্যু নিয়েছি, মুখটা কিন্তু এবার মুছে নিচ্ছি। দেখো মুখটা কিন্তু ভালো করে আমি মুছে নিলাম, আর টিস্যুটার গায়ে কত নোংরা উঠে এসেছে। আর যে আটাটা দিয়েছি এর মধ্যে, সেই আটাটা কিন্তু চালবে না। আমরা কি করি, রুটি বানানোর সময় কিন্তু আটাটা চেলে রুটি বানাই, আর এটা কিন্তু চালবে না। যে ওর ভিতরে যে দানা দানা ভাবগুলো থাকে সেটা কিন্তু আমাদের মুখে লাগালে স্কাবারের কাজ করবে, তার জন্যে ওই আটাটা কিন্তু চেলে নেবে না তোমরা। তা মুখটা দেখো ভালো করে মুছে নিলাম আমি। তা দেখো মুখে কিন্তু আমার প্রথম স্টেপটা করা হয়ে গেছে। আমি তোমাদেরকে 2টো স্টেপ বলবো, আর একটা স্টেপ কিন্তু আমি তোমাদেরকে মুখে বলে দেবো, আর 2টো স্টেপ আমি করে দেখাবো তোমাদেরকে। এরপর তোমরা কি করবে, হাতে নিয়ে নেবে অ্যালোভেরা জেল। তোমরা যে জেলটা
ইউজ করো, কেনাটা হোক আর ঘরেরটাই হোক, মানে ঘরে গাছ লাগানোই হোক, সেই জেলটা নিয়ে নেবে হাতে। তার মধ্যে তোমরা একটু দুধ নিয়ে নেবে, কাঁচা দুধ 2-1 ফোঁটা নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে, হাতের তালুর করে নেবে, দিয়ে সারা মুখে লাগিয়ে দেবে। লাগিয়ে একটু হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। বেশিক্ষণ মাসাজ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে, দিয়ে ওটা কিন্তু ধোয়া লাগবে না, ওটা মুখে থেকে যাবে। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চালের গুঁড়ো, আর এই যে 1/2 চামচ মতো গমের আটা। এই চালের গুঁড়ো আর গমের আটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে, আর এতে থাকে প্রোটিন, ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে গমের আটা আর এই যে চালের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, একদম কয়েক ফোঁটা কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল। যাদের ড্রাই স্কিন তারাই কিন্তু নারকেল তেলটা ইউজ করবে, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু নারকেল তেলটা না দিলেও চলবে। আর এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই নারকেল তেল যদি আমরা মুখে লাগাই ত্বকের ময়েশ্চারাইজার হয় এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে, বলিরেখা কমাতে সাহায্য করে, কালো দাগ তুলতে সাহায্য করে এই নারকেল তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এটাকে গুলতে যতটা লাগবে কিন্তু ততটাই গোলাপ জল এর মধ্যে আমি এবার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর জায়গায় কিন্তু কাঁচা দুধ দিয়েও গুলিয়ে নিতে পারবে, যেহেতু আমার কাছে গোলাপ জলটা রয়েছে তার জন্য কিন্তু গোলাপ জলটা দিয়ে নিলাম। যাদের কাছে নেই তারা কিন্তু কাঁচা দুধ দিয়েই এই ব্যাটারটা বানিয়ে নিতে পারবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এটা কিন্তু আমি রান্নার হলুদই দিয়ে নিয়েছি, তোমরা রান্নার হলুদটাই কিন্তু দিয়ে নিতে পারবে, এতেও কিন্তু হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হলুদ কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপ্টিক জিনিস, এটা স্কিনে লাগালে কোনো কিন্তু ক্ষতি হয় না। এই হলুদ যদি আমরা স্কিনে লাগাই আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে উজ্জ্বল মসৃণ করে তুলতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক আভা আনতেও সাহায্য করে এই হলুদ। তা দেখো এই ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার এসেছে হলুদটা দেওয়ার পর। আমি কিন্তু এখনকার জন্যই বানিয়েছি, যেহেতু অল্প করে বানিয়েছি, শুধু নিজের জন্যে কিন্তু বানিয়ে নিয়েছি। বেশিটা বানালে কিন্তু আমাকে আবার ফ্রিজে রেখে দিতে হবে, তার জন্য কিন্তু আমি অল্প করে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার একবারই হয়ে যাবে। আর দেখো এই ফেস প্যাকটা তো রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমি স্কিনে লাগিয়ে নেব। আর তোমাদেরকে তো দ্বিতীয় স্টেপটা বলে দিয়েছি কিভাবে করবে, আমি কিন্তু ভিডিওতে তোমাদের শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তার জন্যে। তা আর এটা কিন্তু তোমরা বেশি করে বানিয়ে একটা কোটোয় করে ফ্রিজে রেখে দিতে পারো, তোমরা 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। এখন গরমের সময় আমার মতে ফ্রিজে না রাখাই ভালো, এরকম বানিয়ে তোমরা কিন্তু ইউজ করবে। আর এই রেমেডিটা তোমরা রাতে ইউজ করলে সবথেকে বেশি ভালো হবে, আর যদি দিনে করো সেটাও কিন্তু করতে পারো দিনের বেলায়, সবথেকে কিন্তু বেশি ভালো হবে রাতে। রাতে ঘুমানোর আগে এই রেমেডিটা ইউজ করবে, করে ঘুমিয়ে পড়বে, দেখবে সকালবেলায় উঠে তোমাদের ত্বকটা কত সফট, উজ্জ্বল, মসৃণ হয়ে গেছে, ত্বকটা ফর্সা হয়ে গেছে দুধের মতন। তা দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমার স্কিনে আমি লাগিয়ে নেব। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমার মুখে আমি ভালো করে লাগিয়ে নেব। এটা লাগানোর পর কিন্তু মাসাজ করা লাগবে না, এটা লাগিয়ে তোমরা 10 মিনিট রেখে দেবে। এটা কিন্তু ভালো করে সারা মুখে লাগিয়ে নিতে হবে। আর এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। আর যাদের হাতে সময় আছে তারা কিন্তু একদিন বাদে বাদে এই রেমেডিটা ইউজ করে দেখো। যাদের মুখটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই যে এখন খুব রোদ্দুরের তাপ, বাইরে বেরোতে হচ্ছে, আমাদের মুখটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে এবং লোমের গোড়ায় কিন্তু অনেক ময়লা জমে থাকে আমাদের, তারা কিন্তু একদিন বাদে বাদে এই রেমেডিটা ইউজ করো, দেখো তোমাদের ত্বকটা কিন্তু আগের মতন উজ্জ্বল ফর্সা হয়ে যাবে।
আর এই যে যত ট্যানের দাগ আছে সমস্ত কিছু কিন্তু উঠে যাবে, কালো দাগগুলো উঠে যাবে। অনেক সময় বয়স না হতে দেখবে আমাদের মুখে একটা বয়সের ছাপ পড়ে যায়, সেটাও কিন্তু আর হবে না এই রেমেডিটা যদি তোমরা একদিন বাদে বাদে ইউজ করো। আর যাদের হাতে সময় নেই তারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা কিন্তু প্রথম দিন করাতেই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কত নরম, সফট, উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু আমি ভালো করে মুখে লাগিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি কিন্তু এখন 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার তোমাদের সামনে আসব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখো আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সামনে। তা দেখো এটা কিন্তু শুকিয়ে গেছে। এবার কি করবে, এরকম করে হালকা হাতে এগুলো ডলে ডলে তুলে ফেলবে, একদম হালকা হাতে চাপ দেবে, দেখবে ডলে ডলে এগুলো তোমার হাতে এই যে চলে আসবে। এই যে 10 মিনিট রেখেছিলাম, 10 মিনিটে যে মুখে যত নোংরা ছিল সমস্ত কিছু কিন্তু একদম ভিজে গেছে। এই যে ডলছি, এই ডললে কিন্তু মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে আর উঠে যাবে। দিয়ে তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। এই যে দেখো এগুলো কিন্তু উঠে যাচ্ছে, এরকম করে ডলবে আর সব কিন্তু উঠে যাবে, তার সাথে নোংরাটাও কিন্তু উঠে যাবে, দিয়ে মুখটা উজ্জ্বল, ফর্সা ও ধবধবে হয়ে যাবে। আর আমি দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, আর মুখটা দেখো কত ফর্সা হয়েছে, একদম চকচক করছে আর সফট নরম হয়ে গেছে। একদম নর্মাল জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি। মুখটা তো মোছা হয়ে গেছে আর কি সফট আর নরম হয়ে গেছে। তারপরে এই যে আমি একটা ক্রিম নিয়েছি, এবার কিন্তু মুখে লাগিয়ে নিচ্ছি। যে কোনো ফেসিয়াল করার পর কিন্তু তোমরা মুখে একটা ক্রিম লাগিয়ে নেবে। এরকম যদি ফেসিয়াল বাড়িতে বানাও তবে কিন্তু তোমাদের পার্লারে যাওয়া লাগবে না, অনেক টাকা খরচ করা লাগবে না। এরকম একটা ফেসিয়াল করে নেবে তোমরা, করে নিয়ে কিন্তু বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি তোমরা যেতে পারবে, দেখবে তোমাদের মুখটা কত গ্লেজ দিচ্ছে আর ফর্সা হচ্ছে। আর এটা তোমরা একদিন বাদে বাদে করে দেখো, তোমাদের স্কিনটা একদম উজ্জ্বল ফর্সা, দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। স্কিনটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আর মুখটা সফট, নরম আর উজ্জ্বল লাগছে। দেখো আগের থেকে আমার স্কিনটা কত উজ্জ্বল লাগছে। আর এই রেমেডিটা যদি যখনই ইউজ করবে তখনই কিন্তু একটা ক্রিম মাখবে। যদি দিনের বেলায় করো তবে কিন্তু একটা ডে ক্রিম কিংবা সানস্ক্রিন মেখে নেবে, যেহেতু এখন খুব রোদ্দুরের তাপ, সানস্ক্রিন মাখাটাই আমার পক্ষে উচিত। আর যদি রাতে করো, রাতে কিন্তু একটা নাইট ক্রিম মেখে তোমরা ঘুমিয়ে পড়বে, সকালবেলায় দেখবে তোমাদের মুখটা আরও সফট, নরম, উজ্জ্বল হয়ে গেছে। আর যদি কোনো অনুষ্ঠানে যেতে চাও, বিয়ে বাড়ি, এখন যেহেতু বিয়ের সিজন, তার আগেও কিন্তু তোমরা এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিলে, নিয়ে যেরকমভাবে লাগালাম সেরকমভাবে লাগিয়ে নিলে, দিয়ে কিন্তু তোমরা এরপর মেকআপ করে বিয়ে বাড়িতে চলে যেতে পারবে। দেখবে তোমাদের মুখটা কত ফর্সা আর উজ্জ্বল লাগছে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।